শুভ সকাল, সবাই কেমন আছেন? পবিত্র রমজানের দিন, দেখুন কত সুন্দর ওয়েদার। সত্যি আমাদের ভাগ্য আল্লাহ তাআলা ভালোই রেখেছে। টানা 2 দিন স্নো পড়ার পরেও দেখুন মোটামুটি পরিবেশ ভালোই আছে। তো যাই হোক, তারপর টানা 3 দিন স্নো হবে, জানি না কি অবস্থা হয়। এখন বর্তমান অবস্থা সামাল দেই আগে। কাল স্কুল বন্ধ ছিল, আজকে থেকে আবার স্কুল শুরু। কিছুই করার নাই, বাচ্চাদেরকে স্কুলে দিতেই হবে। একে তো রোজা, তার মধ্যে এরকম স্নো। তো যেদিন স্নো পড়ে এতটা কষ্ট হয় না, তারপরে থেকেই শুরু হয় মানুষের কষ্ট, দুর্ভোগ। তো যাই হোক, আবার ব্যাক করে পিছনের দিকে যেতে হয়েছে। এইটুকু ক্লিন করে নাই, তারপর কি করব? এই যে দেখুন রোডেরও যে অবস্থা, মনে হয় পড়ে যাব। খুব সাবধানের সাথে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো আজকে প্রতিটা বাবা মায়েরই অনেক কষ্ট হবে বাচ্চাদেরকে স্কুলে দিতে। কিছু করার নাই, বারবার মেসেজ দিচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিতে, যাতে ডিলে না করি। বাচ্চাদেরকে যেন সঠিক টাইমে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তো আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। যাওয়ার পথে দেখুন বাহিরে কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু এই রোদ কোনো কাজেই লাগছে না। যেমন বাতাস তেমন রোদ, আর তেমন স্নো পড়ে আছে। মনে হয় যে ইচ্ছে করে কেউ এরকমভাবে ফেলে দিয়ে রাখছে। কি করার, হাঁটা রাস্তাটুকু কোনো রকম ক্লিন করে রেখেছে, তা না হলে সিটি থেকে ভায়োলেশন খাবে। কিছু করার নাই, যতই কষ্ট হোক ওয়াকিং প্লেস ক্লিন করতেই হবে। তো যাই হোক, বাসার আশেপাশে কোনো পার্কিং ছিল না, অনেক দূরে গাড়ি পার্ক করতে হয়েছে, যার কারণে অনেক দূর হেঁটে আসতে হয়েছে। আর দেখুন গাছগুলো কত সুন্দর করে স্নো দিয়ে ডেকে রেখে দিয়েছে। যাই হোক, এইটুকু আবার সাবধানে যেতে হবে। কি বলবো, এত হয়ে আছে রোডটা, দেখতেই পাচ্ছেন অনেক হার্ড হয়ে আছে। গাড়ি যেতে যেতে কীরকম জানি পিচ্ছিল হয়ে গেছে, পা ধরে রাখা অনেক কষ্ট, অনেক সাবধানে আসতে হয়েছে। অবশেষে গাড়িতে এসেছি, এখন যাচ্ছি বাচ্চাদের স্কুলে। দেখুন রোডের অবস্থা খুবই বিপজ্জনক। তো যখন মেন রোডে যাব তখন এত স্নো থাকবে না, কারণ প্রতিটা অলিগলি সিটি থেকে ক্লিন করা তো আর সম্ভব না। তো যখন মেন রোডে যাব তখন স্মুথলি গাড়ি চালানো যাবে। দেখুন কীরকম স্লিপি হয়ে আছে। তো যাই হোক, অবশেষে আমরা মেন রোডে চলে এসেছি। এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া হচ্ছে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আবার বাসায় আসতে হবে। স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে এখন বাসার দিকে যাচ্ছি। তো দেখুন রোডের অবস্থা, তবে সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, এই কষ্ট মানুষের কতদিন ভোগ করতে হবে আল্লাহ তাআলাই জানে। আবার যদি স্নোর উপরে আরও যদি স্নো পড়ে, মনে হয় না 1 মাসে ক্লিন হবে। যদি বৃষ্টি হয় তাহলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, আর যদি বৃষ্টি না হয় যেরকম স্নো এরকমই থাকে, মনে হয় পাথর পড়ে আছে। তো এই বছর অনেক স্নো হয়েছে, মানুষের অনেক অভিজ্ঞতা হয়েছে। তো এর আগে যে স্নো ছিল এত তাড়াতাড়ি ক্লিন করে নাই, এইবার যত তাড়াতাড়ি মানুষ পদক্ষেপ নিয়েছে ক্লিন করার জন্য।
তো যাই হোক, মানুষ পরিস্থিতির যখন শিকার হয় তখনই অনেক কিছু সাফার করে, অনেক কিছু শিখে। তো বর্তমান অবস্থাটাও এরকমই, মানুষ যত বেশি বিপদে পড়বে তত বেশি শিখতে পারবে, জানতে পারবে। আর যারা মানুষকে বেশি বিশ্বাস করে, ভালোবাসে, তারাই শুধু আঘাতটা দিতে জানে। আজ এ পর্যন্ত।